বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আল্লাহ কেন আপনার দোয়া দেরিতে কবুল করছেন জানুন রহস্য। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ যখন বিপদে পড়ে, হতাশ হয় অথবা কোনো কিছু পাওয়ার জন্য আকুল হয়ে ওঠে, তখন সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। দোয়া হল একজন মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিন্তু অনেক সময় আমরা অনুভব করি আমাদের দোয়া যেন সাথে সাথে কবুল হচ্ছে না। তখন মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আমি কি ভুল করছি? কেন এত দেরি হচ্ছে? এই প্রশ্নগুলো একেবারেই স্বাভাবিক, কিন্তু এর পেছনে রয়েছে গভীর রহস্য, অসীম হিকমা এবং আল্লাহর অপার ভালোবাসা। চলুন বিস্তারিতভাবে জানি কেন দোয়া দেরিতে কবুল হয় এবং এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে। ১. আল্লাহ সব দোয়া শোনেন, কিন্তু সময় তার নির্ধারিত। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নিতে হবে, আল্লাহ কখনোই আপনার দোয়া অগ্রাহ্য করেন না। তিনি সব শোনেন, সব জানেন, এমনকি আপনার মনের গোপন কথাও তার অজানা নয়। কিন্তু দোয়া কবুল হওয়ার একটি নির্দিষ্ট সময় থাকে, যা শুধুমাত্র আল্লাহই জানেন। যে আপনি আজ যা চাইছেন তা হয়তো আজ আপনার জন্য ভালো নয়। আপনি যা এখন বুঝছেন না তা হয়তো ভবিষ্যতে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আল্লাহ আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব জানেন। তাই তিনি এমন সময় দোয়া কবুল করেন যখন তা আপনার জন্য সবচেয়ে কল্যাণকর। ২. দেরি মানেই না অস্বীকৃতি। অনেকেই মনে করেন দোয়া দেরিতে কবুল হচ্ছে মানে আল্লাহ তা গ্রহণ করছেন না। এটি একটি বড় ভুল ধারণা। দোয়া ৩ ভাবে কবুল হয়। ১. আপনি যা চেয়েছেন তা সরাসরি দিয়ে দেওয়া হয়। ২. তার পরিবর্তে কোনো বিপদ দূর করে দেওয়া হয়, অথবা তা আখিরাতের জন্য জমা রাখা হয়। অর্থাৎ আপনি কখনোই খালি হাতে ফেরত যান না। ৩. আল্লাহ আপনাকে আরও কাছে টানতে চান। যখন দোয়া দেরিতে কবুল হয় তখন মানুষ বারবার আল্লাহর কাছে ফিরে আসে, বেশি বেশি দোয়া করে, কান্না করে, ইবাদত বাড়ায়। এটাই আল্লাহ চান, কারণ দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে আসে। যদি আপনি একবার দোয়া করেই সব পেয়ে যান তাহলে হয়তো আপনি আল্লাহকে ভুলে যাবেন, কিন্তু দেরি হলে আপনি বারবার তার দরজায় কড়া নাড়বেন। এটাই আল্লাহর ভালোবাসার এক বিশেষ নিদর্শন। ৪. আপনার ঈমান এবং ধৈর্যের পরীক্ষা। দোয়া দেরিতে কবুল হওয়া একটি পরীক্ষা। এখানে দেখা হয় আপনি কি ধৈর্য ধরতে পারেন, আপনি কি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আপনি কি হতাশ হয়ে দোয়া ছেড়ে দেন। যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের জন্য বড় কিছু প্রস্তুত করে রাখেন। ৫. আপনি যা চাইছেন তা হয়তো ক্ষতিকর। আমরা অনেক সময় এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয়, কিন্তু আমরা তা বুঝতে পারি না। হয়তো এমন একটি চাকরি চান যা আপনাকে হারাম পথে নিয়ে যাবে, হয়তো এমন কাউকে চান যে আপনার জীবনকে ধ্বংস করবে। আল্লাহ জানেন, আর তাই তিনি দেরি করেন বা তা দেন না। এটি দেরি নয়, এটি সুরক্ষা। ৬. সঠিক সময়ের অপেক্ষা। প্রত্যেক জিনিসের একটি নির্দিষ্ট সময় থাকে। যেমন বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, শিশুকে জন্ম নিতে ৯ মাস সময় লাগে, তেমনি দোয়ার ফলও একটি নির্দিষ্ট সময় পর আসে। আপনার দোয়া হয়তো প্রস্তুত হচ্ছে ঠিক সময়ের জন্য। ৭. আপনার আমল ও গুনাহের প্রভাব। দোয়া কবুল হওয়ার পেছনে আমাদের আমল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হারাম ইনকাম, গুনাহে লিপ্ত থাকা, অন্যের হক নষ্ট করা, এইসব কারণে দোয়া দেরিতে কবুল হতে পারে। অন্যদিকে ইস্তিগফার, দান সাদকা, নামাজ, সৎ জীবনযাপন, এইগুলো দোয়া কবুলের গতি বাড়িয়ে দেয়। ৮. দোয়ার আদব ঠিক না থাকা। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু দোয়ার সঠিক নিয়ম মানি না। যেমন তাড়াহুড়ো করা, মনে সন্দেহ রাখা, মনোযোগ ছাড়া দোয়া করা। সঠিক পদ্ধতি: আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা, দারুদ শরীফ পড়া, মন থেকে দোয়া করা, দৃঢ় বিশ্বাস রাখা। ৯. আল্লাহ আপনাকে আরও বড় কিছু দিতে চান। আপনি হয়তো ছোট কিছু চাইছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য বড় কিছু রেখেছেন। আপনি চাকরি চান, আল্লাহ আপনাকে ব্যবসার সুযোগ দেবেন। আপনি একটি সুযোগ চান, আল্লাহ আরও ভালো সুযোগ তৈরি করছেন। তাই দেরি হচ্ছে কারণ প্রস্তুতি বড়।
10 দোয়া হচ্ছে আপনার জন্য সাওয়াবের ভাণ্ডার। আপনি যতবার দোয়া করেন ততবার সাওয়াব পান। এমনকি দোয়া কবুল না হলেও এই সাওয়াব নষ্ট হয় না। কিয়ামতের দিন মানুষ দেখবে কেন আমার সব দোয়া দুনিয়াতে কবুল হয়নি, কারণ তখন সে বুঝবে আখিরাতে এর প্রতিদান কত বড়। হতাশা শয়তানের কৌশল। যখন দোয়া দেরিতে কবুল হয় তখন শয়তান আপনাকে হতাশ করতে চায়। তোমার দোয়া কবুল হবে না, আল্লাহ তোমাকে শুনছেন না। এই চিন্তাগুলো সম্পূর্ণ ভুল। মনে রাখবেন, হতাশ হওয়া হারাম। 12 দোয়া কখনো বৃথা যায় না। এই কথাটি আপনার হৃদয়ে গেঁথে নিন। কোনো দোয়া কখনোই বৃথা যায় না। হয়তো আজ না, কাল না, কিন্তু একদিন এর ফল আপনি অবশ্যই পাবেন। 13 দেরি মানেই ভালো কিছু আসছে। যখন কোনো কিছু দেরিতে আসে তা সাধারণত বেশি মূল্যবান হয়। সহজে পাওয়া জিনিসের মূল্য কম, কঠিনে পাওয়া জিনিসের মূল্য বেশি। আল্লাহ যখন দেরি করেন তিনি সাধারণ কিছু নয়, বিশেষ কিছু দিতে চান। প্রিয় বন্ধু, আপনার দোয়া দেরিতে কবুল হচ্ছে এটি কোনো খারাপ লক্ষণ নয়, বরং এটি হতে পারে আল্লাহর ভালোবাসার নিদর্শন, আপনার ঈমানের পরীক্ষা, বড় কিছুর প্রস্তুতি অথবা একটি গোপন রহমত। তাই কখনো হতাশ হবেন না। দোয়া চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন। একদিন আপনি নিজেই অবাক হয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন সেটাই আমার জন্য সবচেয়ে ভালো ছিল। আল্লাহ কেন আপনার দোয়া দেরিতে কবুল করছেন? প্রথম পর্বে আমরা দেখেছি দোয়া দেরিতে কবুল হওয়া কোনো নেতিবাচক বিষয় নয়, বরং এর পেছনে থাকে আল্লাহর গভীর হিকমা ও রহমত। এবার দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব, যেসব সূক্ষ্ম কারণ ও আধ্যাত্মিক বাস্তবতা দোয়া কবুলে দেরির সাথে জড়িত। 1 আল্লাহ আপনার নিয়াত অর্থাৎ ইচ্ছা যাচাই করেন। দোয়া শুধু মুখের শব্দ নয়, এটি অন্তরের গভীর ইচ্ছার প্রকাশ। অনেক সময় আমরা মুখে কিছু চাই, কিন্তু অন্তরে তা নিয়ে দৃঢ়তা থাকে না। আপনি কি সত্যিই তা চান? আপনি কি সেই জিনিস পাওয়ার জন্য প্রস্তুত? আল্লাহ আপনার নিয়াত পরীক্ষা করেন। যদি নিয়াত বিশুদ্ধ না হয় তাহলে দোয়া বিলম্বিত হতে পারে। প্রিয় বন্ধু, আপনি হয়তো সফলতা চান কিন্তু পরিশ্রম করতে চান না। এই অবস্থায় দোয়া কবুল হলেও তা আপনার জন্য উপকারী হবে না। 2 আপনি কি দোয়ার সাথে কাজও করছেন? শুধু দোয়া করলেই হবে না, এর সাথে আমল ও প্রচেষ্টাও থাকতে হবে। একজন ছাত্র যদি শুধু দোয়া করে, হে আল্লাহ আমাকে ভালো ফলাফল দিন, কিন্তু পড়াশোনা না করে, তাহলে কি সে সফল হবে? না। দোয়া প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফলাফল। আল্লাহ চান আপনি চেষ্টা করুন, তারপর তার উপর ভরসা করুন। 3 দোয়ার মধ্যে ধারাবাহিকতা না থাকা। অনেকে একদিন দোয়া করে, তারপর কয়েকদিন বাদ দেয়, আবার বিপদ এলে দোয়া শুরু করে। এটি দোয়ার আদবের পরিপন্থী। আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে নিয়মিত তার সাথে যোগাযোগ রাখে। প্রতিদিন দোয়া করুন, সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করুন। 4 অন্তরের উপস্থিতি না থাকা। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু মন থাকে অন্য কোথাও। মুখে দোয়া কিন্তু মনে দুনিয়ার চিন্তা। এভাবে দোয়া করলে তার প্রভাব কমে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন যা গাফেল অর্থাৎ অমনোযোগী অন্তর থেকে আসে। তাই দোয়ার সময় মনোযোগী অন্তর দিয়ে আল্লাহকে ডাকুন। 5 আপনি কি অন্যের হক নষ্ট করছেন? একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যের অধিকার। আপনি যদি কারো হক নষ্ট করেন, কারোর সাথে অন্যায় করেন, কারোর দুঃখের কারণ হন, তাহলে আপনার দোয়া আটকে যেতে পারে। কারণ আল্লাহ ন্যায় বিচারকারী, তিনি জুলুম পছন্দ করেন না। 6 হালাল হারামের প্রভাব। আপনার খাবার, উপার্জন, জীবনযাপন সবকিছু দোয়ার সাথে জড়িত। হারাম ইনকাম, সন্দেহজনক উপার্জন, হারাম খাবার, এইগুলো দোয়া কবুলে বড় বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ ভ্রমণে এলোমেলো অবস্থায় হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার, পোশাক, উপার্জন সব হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? 7 আপনি কি তওবা করছেন? গুনাহ দোয়ার পথে বাধা সৃষ্টি করে। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু গুনাহ ছেড়ে দেই না। এটি ঠিক যেন একদিকে আপনি আগুন জ্বালাচ্ছেন, আরেকদিকে পানি ঢালছেন। নিয়মিত তওবা করুন, ইস্তেগফার পড়ুন, এগুলো দোয়ার পথ পরিষ্কার করে। 8 আল্লাহ আপনাকে শিক্ষা দিচ্ছেন। কখনো কখনো দোয়া দেরিতে কবুল হয়, কারণ এর মাধ্যমে আল্লাহ আপনাকে কিছু শেখাতে চান। ধৈর্য, বিনয়, নির্ভরতা,
এই গুণগুলো সহজে আসে না, সময় লাগে। 9 আপনি কি কৃতজ্ঞ? আমরা সাধারণত যা পাইনি সেটার জন্য কষ্ট পাই, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না। কৃতজ্ঞতা অর্থাৎ শুকরিয়া দোয়া কবুলের একটি বড় মাধ্যম। আল্লাহ বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। 10 দোয়া হতে পারে একটি সফর। দোয়া শুধু একটি রেজাল্ট না, এটি একটি প্রসেস। এই প্রক্রিয়ায় আপনি পরিবর্তিত হন, আপনার চরিত্র উন্নত হয়, আপনার ঈমান শক্তিশালী হয়। তাই দোয়া দেরিতে কবুল হওয়া মানে আপনি একটি আধ্যাত্মিক যাত্রার মধ্যে আছেন। 11 আল্লাহ কখনো ভুল করেন না। আপনি হয়তো ভাবছেন, কেন আমার দোয়া এখনও কবুল হল না? কিন্তু একটি বিষয় মনে রাখুন, আল্লাহ কখনো ভুল করেন না, তার সিদ্ধান্ত সর্বদা নিখুঁত। আপনি হয়তো আজ বুঝতে পারছেন না, কিন্তু একদিন বুঝবেন, দেরি ছিল কিন্তু তাই ছিল সেরা সিদ্ধান্ত। 12 ধৈর্য প্লাস দোয়া সমান অলৌকিক ফল। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করেছে, তারপর দোয়া কবুল হয়েছে। নবীদের জীবনেও আমরা এটি দেখি, তারা বছরের পর বছর দোয়া করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাদের হতাশ করেননি। আপনার দোয়া দেরিতে কবুল হচ্ছে, এটি আপনার বিরুদ্ধে কিছু নয়, বরং আপনার পক্ষেই কাজ করছে। এটি আপনার ঈমানকে শক্তিশালী করছে, এটি আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে, এটি আপনাকে পরিণত ও ধৈর্যশীল বানাচ্ছে। তাই দোয়া করা বন্ধ করবেন না, হতাশ হবেন না, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর দরজায় বারবার কড়া নাড়ে, একদিন সেই দরজা অবশ্যই খুলে যায়। আল্লাহ কেন আপনার দোয়া দেরিতে কবুল করছেন? তৃতীয় পর্ব। দোয়া একজন মুমিনের হৃদয়ের গভীরতম আবেদন। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বুঝেছি, দোয়া দেরিতে কবুল হওয়া কোনো হতাশার বিষয় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, পরীক্ষা ও প্রস্তুতির অংশ। এবার তৃতীয় পর্বে আমরা আরও গভীর ও হৃদয়স্পর্শী কিছু বাস্তবতা জানব, যা আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। 1 আল্লাহ আপনাকে অপেক্ষা শেখাচ্ছেন। বর্তমান যুগে আমরা সবকিছু দ্রুত পেতে চাই, কিন্তু আল্লাহ অনেক সময় আমাদের অপেক্ষা করান, কারণ অপেক্ষা মানুষকে পরিণত করে। অপেক্ষা আপনাকে ধৈর্যশীল করে, অপেক্ষা আপনার আত্মনিয়ন্ত্রণ বাড়ায়, অপেক্ষা আপনাকে বাস্তবতা বুঝতে শেখায়। যখন আপনি অপেক্ষা করতে শিখবেন, তখন আপনি আল্লাহর পরিকল্পনার প্রতি আরও বেশি বিশ্বাসী হবেন। 2 দোয়া দেরিতে কবুল হওয়া একটি গোপন নেয়ামত। অনেক সময় আমরা যেটাকে দেরি মনে করি, সেটাই আসলে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আপনি হয়তো এখন কষ্ট পাচ্ছেন, কিন্তু এই কষ্টই আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনছে। যদি এই দেরি না হতো, হয়তো আপনি আল্লাহরকে এতটা ডাকতেন না, এতটা কাছেও যেতেন না। 3 আপনার জন্য কিছু বদলে দেওয়া হচ্ছে। আপনি যেটা চাইছেন আল্লাহ তা সরাসরি না দিয়ে তার চেয়েও ভালো কিছু দিতে পারেন। আপনি একটি নির্দিষ্ট জিনিস চাইছেন, কিন্তু আল্লাহ জানেন আরও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে, তাই তিনি দেরি করছেন, কারণ তিনি বেস্ট ভার্জন দিতে চান। 4 আল্লাহ আপনার কান্না ভালোবাসেন। এটি খুব গভীর একটি সত্য। যখন আপনি কাঁদতে কাঁদতে দোয়া করেন, যখন আপনি অসহায় হয়ে আল্লাহরকে ডাকেন, এই অবস্থাটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হাদিসে এসেছে, আল্লাহ বান্দার দোয়া শুনতে ভালোবাসেন, তাই কখনো কখনো তিনি দোয়া কবুলে দেরি করেন, যাতে বান্দা আরও বেশি তার কাছে ফিরে আসে। 5 দোয়া আপনার তাকদীর পরিবর্তন করতে পারে। অনেকে মনে করেন সবকিছু আগে থেকেই নির্ধারিত, তাহলে দোয়া করে কি লাভ? কিন্তু ইসলামে বলা হয়েছে, দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। অর্থাৎ আপনি যত বেশি দোয়া করবেন, তত বেশি আপনার ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাই দেরি মানে এই নয় কিছুই হচ্ছে না, বরং অদৃশ্যভাবে অনেক কিছু পরিবর্তিত হচ্ছে। 6 আপনি হয়তো এখনও প্রস্তুত নন। আপনি যে জিনিসটি চাইছেন তা পাওয়ার জন্য হয়তো এখনও আপনি প্রস্তুত নন। হয়তো আপনার মানসিকতা প্রস্তুত না, হয়তো আপনার দুঃখতা যথেষ্ট না, হয়তো আপনার পরিস্থিতি উপযুক্ত না। তাই আল্লাহ আপনাকে সময় দিচ্ছেন যাতে আপনি প্রস্তুত হতে পারেন। 7 আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়ে উত্তম। আপনি হয়তো একটি নির্দিষ্ট পরিকল্পনা করেছেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময়ই শ্রেষ্ঠ। আপনি একটি রাস্তা দেখছেন,
কিন্তু আল্লাহ শত শত সম্ভাবনার পথ দেখছেন, তাই তিনি আপনার পরিকল্পনা অনুযায়ী নয়, বরং তার নিখুঁত পরিকল্পনা অনুযায়ী কাজ করেন। 8. দোয়ার সময় আপনার বিশ্বাস কতটা দৃঢ়? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কি সত্যিই বিশ্বাস করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন? অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু অন্তরে সন্দেহ থাকে। এই সন্দেহ দোয়ার শক্তি কমিয়ে দেয়। দৃঢ় বিশ্বাস রাখুন, মনে মনে নিশ্চিত থাকুন আল্লাহ শুনছেন। 9. আল্লাহ আপনাকে বিশেষ বানাতে চান। সব মানুষ এক রকম নয়। কিছু মানুষকে আল্লাহ বিশেষভাবে গড়ে তোলেন বিশেষ পরীক্ষার মাধ্যমে। তাদের দোয়া দেরিতে কবুল হয়, তাদের জীবন সহজ হয় না, কিন্তু শেষে তারা এমন কিছু পায় যা অন্যরা কল্পনাও করতে পারে না। 10. দোয়া একটি সম্পর্ক। দোয়া শুধু কিছু চাওয়ার নাম নয়, এটি আল্লাহর সাথে একটি সম্পর্ক। আপনি যত বেশি দোয়া করবেন, তত বেশি এই সম্পর্ক গভীর হবে। তাই দোয়া দেরিতে কবুল হওয়া মানে এই সম্পর্ককে আরও শক্তিশালী করার সুযোগ। 11. আপনি একা নন। যখন আপনার দোয়া দেরিতে কবুল হয়, তখন আপনি মনে করতে পারেন আপনি একা, কিন্তু সত্য হল আল্লাহ সব সময় আপনার সাথে আছেন। তিনি আপনার কষ্ট দেখছেন, তিনি আপনার কান্না শুনছেন। আপনি কখনোই একা নন। 12. শেষ মুহূর্তের চমক। অনেক সময় দোয়া ঠিক সেই মুহূর্তে কবুল হয় যখন আপনি প্রায় আশা ছেড়ে দিয়েছেন। এটি আল্লাহর বিশেষ স্টাইল। তিনি শেষ মুহূর্তে চমক দেন, যাতে আপনি বুঝতে পারেন সব কিছু তার হাতেই। চূড়ান্ত উপসংহার। আপনার দোয়া দেরিতে কবুল হচ্ছে, এটি কোনো দুর্ভাগ্য নয়, বরং একটি বিশেষ যাত্রা। এটি আপনাকে শক্তিশালী করছে, এটি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, এটি আপনার জন্য বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না, কখনো হতাশ হবেন না। সব সময় বলুন, আল্লাহ, আমি আপনার উপর ভরসা রাখি। শেষে একটি গভীর সত্য, যখন আপনার দোয়া দেরিতে কবুল হয়, তখন বুঝে নিন আল্লাহ নিজ হাতে আপনার জন্য কিছু অসাধারণ লিখছেন। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হতাশামুক্ত করে দিন, আমাদেরকে হিদায়েতের পথে অটল রাখুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।